চলে গেছিল মাঝে ফোন করলো তখন আমি খেতে বসছিল। আচ্ছা বের কর দেখি মিললাম ফ্যাক্টর তো বই বের কর। মধ্য সহগ বিশ্লেষণ তোদের বই থেকে বের কর। আমি এই বই থেকে বের করছি, তোদের বই থেকে বের কর। সকালে যে বের করছিলি কোথায় সেটা? ঠিক আছে থাক। কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝে নিবি, অসুবিধা হবে না। কনসেপ্ট বুঝতে হবে। আমি এখানে দেখে নিই লাইভটা হচ্ছে নাকি। খুব ভালোভাবে বলছি। টাকা একটা অঙ্ক তুলছি আমি, হ্যাঁ আজকে পুরোটা তোদের ক্লাস হবে। বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 36 ইকুয়াল টু 0। হ্যাঁ এটা তোদেরকে বলবে সমাধান করো। কি বলবে? সমাধান করো। তা সমাধান করো যখন বলবে মনে রাখবি এই সমাধানটা হচ্ছে মিল টার্ম ফ্যাক্টর। মিল টার্ম ফ্যাক্টর বলতে বোঝায় মধ্য সহগ বিশ্লেষণ। তো এবার কথা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ হয় কি করে? লক্ষ্য কর, এইটাকে ভাঙতে হবে। কোনটাকে? এটাকে ভাঙতে হবে। এবার নিয়ম হলো এখানে যেটা থাকে এর সাথে এটাকে গুণ করতে হয়, কিন্তু এখানে এক্স মানে কি 1x, তো 36কে 1 দিয়ে গুণ করলে একই থাকে, সুতরাং 36 দিয়ে আমার 1 দিয়ে গুণ করে লাভ নেই। তাহলে এই 36কে ব্রেক করতে হবে। এমনভাবে ব্রেক করব, একবার গুণে ব্রেক করতে হবে, একবার যোগ বা বিয়োগে বিয়োগ করতে হবে। -36 আছে তাই তো? আমি যদি এটা 4 গুণ -9 নিই, -36 হচ্ছে 4 নং 36 মাইনাস চিহ্ন মিলল। এবার এটা বিয়োগ আছে, বিয়োগ আসতে হবে চিহ্ন। তাহলে 4 বিয়োগ 9 যদি নিই, 4 বিয়োগ 9 তাহলে 5 আসছে, তাহলে -5 তাই তো? তাহলে মিলছে। তাহলে আমাকে কি করতে হবে? এক্স স্কোয়ার মাইনাস 5 করলাম কি করে? 9 থেকে 4 বিয়োগ করে, এরম লিখি 9 বিয়োগ 4। অসুবিধা আছে? এক্স মাইনাস 36 ইকুয়াল টু 0। ক্লিয়ার এটুকুনি? এবার লক্ষ্য কর ভালোভাবে, এই জায়গাটা অনেকে ভুল করে দেয়। এক্স স্কোয়ার -9 এর সাথে এক্স গুণ, তাহলে -9x। ক্লিয়ার এটুকুনি? ক্লিয়ার? এবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 4 এর সাথে এটা 4x। অসুবিধা আছে? এবার দেখ -9x আর প্লাস 4x ইকুয়াল টু -5x হচ্ছে, -36 ইকুয়াল টু 0। অসুবিধা আছে? এই স্টেপটা ভালো হবে। এই প্রথম দুই ঘর নে, প্রথম দুই ঘর, প্রথম দুই ঘরতে কমন কি আছে? এক্স কমন আছে, এক্স নিলাম। কমন নেওয়া মানে মনে করবি ভাগ করা,
কমন নেওয়া হবে। তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কে থাকবে? খালি এক্স পড়ে থাকবে। এক্স বিয়োগ এক্স কাটা নয়। ক্লিয়ার এটুকুনি? হ্যাঁ, এবার প্লাস নিলাম, প্লাস 4 কমন নিলাম। 4 কমন নিলে কথা হচ্ছে এক্স পড়ে রইল, প্লাসে মাইনাসে মাইনাস হলো 4 নং 36। লক্ষ্য করে যায় এই ঘরটা আর এই ঘরটা সেম না, তাহলে কমন নেওয়া যায়। এক্স মাইনাস 9 কমন নিলাম, এর থেকে এক্স মাইনাস 9 চলে গেলে কে পড়ে রইল? এক্স পড়ে রইল, আর এখানে কে পড়ে রইল? প্লাস 4 পড়ে রইল, ইকুয়াল টু 0। তাই তো? তাহলে এবার আমার বলা যায়, ভালো হয়ে যায়, এবার তাহলে একটা বলতে পারি এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 9 হবে, ওদিকে চলে গেল। এই যে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান কত হবে? 9টা ওদিকে গেলে 9 হলো। ক্লিয়ার? আর একটা দিয়েছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এক্স কত হলো? মাইনাস 4। ক্লিয়ার আছে? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে, এটাকে আমরা বলি মিডিল টার্ম ফ্যাক্টর। কি বলি? মিডিল টার্ম ফ্যাক্টর। করে নে, প্রশ্ন থাকলে বল। প্রশ্ন কোথায় আছে? প্রশ্ন থাকলে বল, তারপরে করাচ্ছে আবার। কার কোনো প্রশ্ন আছে? করে না, পরটা করাবো। তাড়াতাড়ি। বলে বল। আজকে এই অঙ্ক তোদের যেমন তেমন অ্যাডভান্স লেভেলে কি করে করতে হয় আমি দেখাবো। অ্যাডভান্স লেভেলে কি করে করতে হয় সেটাও দেখাবো। বলে বলবি। হয়ে গেছে? তারপরে একটা ধরবো। ঠিক আছে। তোদের বই থেকেও করতে হবে, তোদের বই থেকেও করাবো। এখানে দেখি পরীক্ষায় যেগুলো এসছে, বল। এই অঙ্কটা যেটা এবার দিচ্ছি, এটা ক্লাস 9-এর বলে না, এটা মাধ্যমিকেরও যে অঙ্কটা এখন দিচ্ছি। খুব ভালোভাবে শিখবি, খুব ভালোভাবে না শিখতে পারলে অসুবিধা হবে। এই টাইপের অঙ্ক দুটো করাবো, এই টাইপের অঙ্কই দেয় আমাদের পরীক্ষা। লক্ষ্য, একটা অঙ্ক লিখছি। ওরা অঙ্ক দিল x/3 প্লাস 3/x, x/3 প্লাস 3/x ইকুয়াল টু 10/9। এটাকে বললো সমাধান করতে। তো অঙ্কটা রোক, এটাকে সমাধান করতে বলেছে। এটা সমাধান করতে বলে একটুখানে, তারপর আমি করছি। টোকা হয়েছে? তোর হয়ে গেছে টোকা? অঙ্কটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। কি সুন্দর অঙ্কটা দিয়েছে দেখ। নিয়মটা 1 মিনিট টাকা। এটা এক কাজ করি, এটা লসাগু নিই। 3x এর লসাগু 3x, হ্যাঁ কি না? লসাগু 3x হলো।
এবার 3 3 কেটে গেলে এক্স রইল, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে গেলে 3 রইল, 3 3 9 ইকুয়াল টু 10 এর 9। ঠিক আছে, এইটুকুনি ক্রসে গুণ কর, 9x স্কোয়ার প্লাস 9 9 81 ইকুয়াল টু 3 10 30x। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার, এইটুকুনি দেখা ক্লিয়ার তো? এবার লক্ষ্য কর, আমি এক কাজ করি, 9x স্কোয়ার এটাকে এইদিকে নিয়ে আসি, 30x প্লাস 81 ইকুয়াল টু 0 লিখতে পারি? শূন্য লিখতে পারি কি? কেন দিব? হ্যাঁ, কেন দিব? আরে এটা যখন এই যে এই দুটো ভ্যাকেট হয়ে গেল, তাই এটাকে শূন্য দেওয়া হবে। এটা ঠিক আছে, ভ্যাকেট কি? ফাঁকা। এবার একটা জিনিস দেখ, খুব সুন্দরভাবে লক্ষ্য করবি, এখান থেকে অ্যাডভান্স শুরু হয়। এই তিনটের মধ্যে কেউ কমন আছে? এই তিনটার মধ্যে X, x এর সাথে x কোথায়? একাশিতে X, 3 কমন আছে। এটাকে তুমি তিন নং। দেখ তো, 3 যদি কমন নিই আমি, তাহলে 3x স্কোয়ার, হ্যাঁ কি না? মাইনাস 3 10 30x, হ্যাঁ কি না? প্লাস 3 27 81 হলো ইকুয়াল টু 0। ক্লিয়ার বলি? হ্যাঁ, এবার এই 3 দিয়ে যদি এটাকে আমি ভাগ করি, তাহলে অটোমেটিক 0 হয়ে যাবে, তাহলে 3টা নষ্ট হয়ে গেল। 3 নষ্ট হয়ে, বুঝতে পারলি না? হ্যাঁ করছে তো। হ্যাঁ বল বল। হ্যাঁ হ্যাঁ, কিসের? আমি ছবিটা পাঠাতো, আমি লাইভে রয়েছি, পেজে লাইভে রয়েছি, ছবিটা পাঠা। বলছি 3 কমন নিলাম তো, 3 এদিকে গেলে 0 হয়ে যাবে, দরকার নেই, আউট। এবার 27কে ভালো হবে, 3 27 কত? 3 27 81 না? হ্যাঁ 81কে ভেঙে 27 করতে হবে আর মাইনাস 10 করতে হবে। কত করতে হবে? 27 করতে হবে আর মাইনাস 10 করতে হবে। তাহলে কি করে করবি? 81, তাই তো? তাহলে কি করতে হয় বললাম? এখানে কত? 10 আছে আর 27 আছে, কি করে করবি বল? ওটা কি বললা? এবার বললো হুম? আরেকবার বললো। কোনটা? এই যেটা কি এখন যেটা বললা, ওইটা করতে হবে। এইটা? হ্যাঁ এইখানে এই দুটোকে গুণ করতে হবে তো, হ্যাঁ 3 সাথে 81 হলো, 81কে 10 করতে হবে, 81কে 10 মাইনাস 10 করতে হবে, আর যোগে হবে, গুণে হবে 81। কি করে বল? বুদ্ধি ঘাটা। কি করে? তাহলে মাইনাস 10 হলো। কি করে? দেখ, 9 নং 81 এক্স স্কোয়ার, সরি 9x স্কোয়ার, 9 নং 81, 3 10 30x। এটাকে যে এইদিকে মাইনাস হলো, এটা প্লাস 81 0। এই তিনটের মধ্যে 3 কমন ছিল, 3 যেহেতু কমন, 3 3 9, 3 10 30, 3 27 হলো কত? 3 27 হলো 81। 81, এবার এটাকে কি করে করবি? তাহলে 81 যদি হয়, ভালো হয়ে যায়, 3 দিয়ে করলে 27 বার, হ্যাঁ কি না? 3 দিয়ে করলে 9 বার, আর 3 দিয়ে করে 3 বার, তাহলে 30 হবে। টাকা ভালো। প্রথম কথা তো হলো, দেখ 3 3 9, 3 3 9, 9 9 81, কিন্তু 9 9 81 করলে আমাদের 30 আসছে না তো। তাহলে দেখ 3 থেকে গুণ কর, 3 থেকে 9, 3 9 27, 27-এর সাথে 3 যদি যোগ করি তাহলে 30 আসছে। 30 আসছে। আবার 27-এর সাথে যদি 3 গুণ করি, তাহলে কত? ঠিক আছে। এগুলো বুঝতে পেরেছি কি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এক কাজ করি,
3x স্কোয়ার মাইনাস 27 যুক্ত 3 হলো x প্লাস 27 হয়েছে। তাহলে এটা যদি হয় তাহলে 3x স্কোয়ার মাইনাস 27x প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস 27 ইকুয়াল টু 0। ক্লিয়ার আছে এইটুকুনি? এবার যদি আমি এখানে 3 কমন নিই 3x, তাহলে কত রইলো? এখানে x রইলো, এখানে 9 রইলো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? মাইনাস 3 যদি কমন নিই এখানে, এখানে x রইলো, এখানে 9 রইলো, হ্যাঁ কি না? হ্যাঁ। দুটো কমন চলে আসলো, তাহলে x মাইনাস 9 হলো, রইলো কে 3x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা ক্লিয়ার আছে? তাই যদি হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 9, হ্যাঁ কি না? আবার 3x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে 3x ইকুয়াল টু 3 এগিয়ে গেলে, তাই তো? তাহলে এটার সাথে এটা কেটে দিলাম, তাহলে x ইকুয়াল টু কত হলো? 1। ও ও x ইকুয়াল টু এক। 1। দেখ করে দেখ, 9 হলো আর কি হলো? 1 হলো। খুব ভালোভাবে অঙ্কটা করে নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নি, তারপর কথা বলছি। লিখলি যে হয়ে গেল। হ্যাঁ, এই অঙ্কটা দেয় কিন্তু। আচ্ছা, এটা জানিস মাধ্যমিক 1982 সালে এসেছিল। 1902 1982 ও 82 মাধ্যমিক 1982 সালে। তাড়াতাড়ি কর, এই মাধ্যমিক আবিষ্কারটা কে করেছে? সেটা আলাদা কথা। আর বলে তো জানতে ইচ্ছে করছে। কথা হলো তাড়াতাড়ি দেখিস না, দেখিস। হলে বল, হলে বল, বুঝতে হবে, হলে বল। হয়ে গেছে? অঙ্কটা নিয়ে কোনো প্রবলেম আছে? আছে কি? খুব ভালো হয় এখানে, খুব ভালো হবে। পরে অঙ্ক করবো, বুঝবো? মিল টার্ম ফ্যাক্টরের 3 নম্বর অঙ্ক আজকে। আজকে 3 নম্বর অঙ্ক। অঙ্কটা দিচ্ছি x মাইনাস 7 ইন্টু x মাইনাস 19 ইকুয়াল টু 64। চেষ্টা কর, 2 মিনিট চেষ্টা কর, তখন আমি বলছি। 2 মিনিট চেষ্টা কর। দু মিনিট চেষ্টা কর, কোনো অসুবিধা হলে বলছি আমি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে হবে না। হচ্ছে? দেখ অঙ্কটা কি করবো, গুণ করে নিই তাহলে আগে। এক্স এর সাথে এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার হয়, এক্স এর সাথে মাইনাস 19 তাহলে মাইনাস 19x, তাই তো? এর সাথে গুণ করলে মাইনাস 7x, মাইনাস 19 প্লাস 7 19 133 ইকুয়াল টু 64। ক্লিয়ার আছে এটুকুনি? এটুকুনি এখানে ক্লিয়ার কি? কিন্তু এবার কথা হলো, এইভাবে অঙ্কটা করতে অরাজি। কি বললাম? এভাবে অঙ্কটা করতে অরাজি।
তাহলে এবার প্রশ্ন হলো অরাজি, তাহলে অঙ্কটা কি করে করব? টাকা একটা খুব ভালোভাবে আমাদেরকে ছোটবেলায় শেখায় এভাবে গুণ, তাই তো? এবার যখন তুই অ্যাডভান্স লেভেলে পড়ছিস এভাবে গুণটা করা উচিত না। দেখ সোজা এক্স মাইনাস সেভেন আর এটা এক্স মাইনাস 19, তাই তো? এই তো মাইনাস মাইনাসে প্লাস গুণ করলে হয় 133, ঠিক আছে? এটা হয় এক্স স্কোয়ার। এইটুকু ক্লিয়ার আছে? প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 7x, প্লাসে মাইনাসে মাইনাস 19x, দুটোকে যোগ করে দিতে হবে 7 আর 19 26, তাই তো? আচ্ছা যোগ করবো আমি। দেখ তো এই ফিগারটা এসছে না? তাহলে এই ফিগারটা যখন এসছে অত আমার কায়দা করে গুণ করে লাভ নেই, একদম সিম্পল নিয়ম এটা। এটা স্কুলে শেখায় না, এবার কি করব, এইটাকে এই দিকে নিয়ে চলে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 19x মাইনাস 7x ইকুয়াল টু প্লাস 133 মাইনাস 64 ইকুয়াল টু 0 করা যায়। তাহলে এই 133 থেকে 64 বাদ দিলে কত থাকে? 9 7, 7 মানে 6, 69, হ্যাঁ কি না? তাহলে এখানে আমি এটা মুছে 69 লিখতে পারি। এবার যে ঘটনাটা ঘটলো, দেখ এক্স এখানে 1 আছে, তাহলে 69 হবে। তাহলে আগে এটাকে যোগ করে দিই। তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 19 এর সাথে 26, তাই তো? 26x প্লাস 69 ইকুয়াল টু 0। এবার 69কে ব্রেক করবি কি করে যে 26 আসবে? বল বসে থাকলে হবে না, হবে। এটাকে ব্রেক করে এটাকে টাকা 69, তাহলে বলা যায় 23 গুণিত 3 69 হবে তো? আবার 23 যোগ 3 26 হবে, হ্যাঁ? তাহলে হলো কি 23 দিয়ে কাজ করতে, তাই তো? তাহলে কি করবো? এক্স স্কোয়ার মাইনাস 23 প্লাস 3 26 ঠিক আছে, প্লাস 69 ইকুয়াল টু 0। তাহলে হলো কি এক্স স্কোয়ার মাইনাস 23x প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাস 69 ইকুয়াল টু 0। ক্লিয়ার মানে? হ্যাঁ। এইবার কি করতে হবে? দুটো থেকে x কমন, তাহলে এটা হলো x মাইনাস 23, হ্যাঁ কি না? x মাইনাস 23 হলো, এটাতে মাইনাস 3 কমন নিয়ে, তাহলে x মাইনাস 23 হলো ইকুয়াল টু 0। এবার কি করতে হবে? ও দেখতে পাচ্ছিস না বোর্ড? দেখা যাচ্ছে? এবার কি করবো? দেখ এটা কমন নিই, x মাইনাস 23 কমন নিলাম, তাহলে পড়ে রইল কি x মাইনাস 3 ইকুয়াল টু 0। এ হলো না? তাহলে শর্ত অনুযায়ী x মাইনাস 23 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 23, হ্যাঁ কি না? আবার এটা করতে হবে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x সমান কত? 3, তাহলে হয় 3 বা 23 হলো। করে নে, খুব ভালোভাবে করে নে। হয়ে গেলে বলবি। হয়ে গেছে? বুঝে করবি, হুড়ি হুড়ি করে করবি। গুণ লেখা নেই, 23 প্লাস 3 পরে গুণ x লেখা নেই। আরে 23 প্লাস 3 और प्लस x লেখা নেই, 3 x এর জন্য বসাতে হচ্ছে x লেখা নেই। কোনটা? আমি তো লিখিনি। ও এখানে x হবে, এখানে x হবে। তাড়াতাড়ি
বুঝবো? অঙ্ক খুব ভালোভাবে করতে হবে, নতুন অসুবিধা আছে কপালে। এটা এবার একটা অঙ্ক করছি যেটা মাধ্যমিক খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের যে বই আছে এই অঙ্কটা যেটা বলবো এখন বা করাবো, মাধ্যমিক 1981 সালে যারা কম্পার্টমেন্টাল পেয়েছিল, মানে তখন হতো কি, মাধ্যমিকে যদি কেউ কোনো বিষয়ে ফেল করতো 3 মাস পরে তাকে সেই পরীক্ষাটা দিতে হতো। ওই একটা পরীক্ষা, যে পরীক্ষাটায় ফেল করেছে কম্পার্টমেন্টাল বলা হতো, সেই পরীক্ষাতে এটা দিয়েছিল। তারপরে ওটা যদি পাস হতো তাহলে উঠিয়ে দিত, উঠে 11 পাস হয়ে গেল। এরকমই তো ভালো ছিল, এটাই তো ভালো ছিল। এখন তো আরো ভালো করেছে, পাস ফেলতে উঠিয়েই গিয়েছে। এখন যে ফেল করবে তাকে প্রাইজ দেওয়া উচিত। অঙ্কটা দিয়ে যাও। এই অঙ্কটাকে চাকরি পরীক্ষা অঙ্ক দিয়ে তোদেরও দিতে পারে, এখানে বলতে পারে x ইকুয়াল টু কত, বল কত হবে। দেখ, যদি এমসিকিউ আসতো, ভয় পাওয়ার কিছু নেই, যদি এমসিকিউ আসতো তাও পার। দেখ 2 পূর্ণ 1 2 মানে কি, 2 প্লাস 1 2, তাই তো? তাহলে এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি 1x ধরি, তাহলে দেখ তো এক্স 2 না, তাহলে এখানেও এক্স হচ্ছে 25, এক্স ইকুয়াল টু, এবং 1x কত, 1/25, তাহলে এক্স 25। ক্লিয়ার? এটা এমসিকিউতে যখন বলবো, অঙ্ক খুব সোজা, ইন্টারেস্টিং হলো, বোঝা যদি যায়। টাকা এটাকে আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল ওইভাবেই করি, এক্স কমন নেবো, তাই তো? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 625, 626, তাই তো? 626/25। ক্লিয়ার উনি? কেন 25-এর স্কোয়ার কত, 25-এর স্কোয়ার হচ্ছে 625, 1 যোগ 626 হয়ে গেল। এবার ক্রসে গুণ করতে হবে, তাই তো? তাহলে হবে 25x স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু 625x, 626x, তাই তো? তাহলে এবার এটাকে এগিয়ে নিয়ে আসি, তাহলে 25x স্কোয়ার, এটাকে এগিয়ে নিয়ে আসলে 626x, তাই তো? প্লাস 25 ইকুয়াল টু 0। এইটুকু তো অসুবিধা আছে কারো? ভালো হয়ে গেল, অসুবিধা আছে? হ্যাঁ কি বল, কোনটা? মানে এই যে পাশে, হ্যাঁ, বাহ 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 বাহ। এবার একটা জিনিস দেখ, খুব ভালো হবে, 25-এর সাথে 25 যদি গুণ করি 625 হবে, তার সাথে 1 যোগ করতে হবে। আবার দেখ, অ্যাকচুয়ালি 25 গুণ 25 ইকুয়াল টু তো 625, তাহলে এখানে 625 আসবে। 625 কি করে হয়েছে, 625 হয়েছে 25-এর সাথে 25 গুণ করে, কিন্তু আমাকে এখানে 626 করতে হবে। তাহলে বলতে পারি না 625 গুণ 1 ইকুয়াল টু 625, 625 যোগ 1 ইকুয়াল টু 626। হ্যাঁ কি হলো, অফ হয়ে গেছে? ও যে কজন দেখে, পড়ালেখা বেশি দেখে না, কেননা পড়ালেখা শিখলে দেশ গড়বে, দেশ গড়তে চায় না। এবার তোরা পড়ালেখা করবি না, কোনো কাজ খারাপ না, পড়ালেখা করবি না, পেট তো চালাতে হবে। পেট চালাবার জন্য কি করবি, হয় চুরি করবি, হয় লোককে ঠকাবি, বা টলি টানবি, বা জুয়া খেলবি, কিন্তু পড়ালেখা করতে বসবি।
বাচ্চাতে পড়ালেখা করতে হয়, ব্যায়াম করতে হয়, খেলতে হয়, আবৃত্তি করতে হয়, গান করতে হয়, এটা হলো শেখার সময়। নয়তো রিলস করবি, ওই ল্যাংটা ল্যাংটা নাচ হবে। আর করি রবি এটা হলো ব্যাপার। যারা করে তাদের জন্য ঠিক ওই আছে। তো, ওটা থেকে তো আবার ভিউ বাড়ে, ভিউ বাড়ে। ও ভিউয়ারে কি করবে? পড়ালেখাটা কর, ও পড়ালেখা করে টাকা ইনকাম হলো। পড়ালেখা করেও টাকা ইনকাম হয়, পড়ালেখা না করেও হয়, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য শোন। বড় লোক আর বড় মানুষ বিস্তর পার্থক্য। দুটো যদি একই হয় না, বড় মানে লোক একজনের কাছে যদি না দুটো হয়। আসছে। বড় লোক হলো সে যে পড়ালেখা না করে নোংরা টোংরা লোককে ঠকিয়ে পকিয়ে টাকা রোজগার করেছে, সে বড় লোক। বড় মানুষ হলো সে যে শিক্ষা দীক্ষা সহ লোককে না ঠকিয়ে টাকা রোজগার করেছে। তাহলে দুটো একই মানুষের কাছে যদি দুটো থাকে, যারা থাকে তো তার জন্য পড়ালেখা করতে হবে। দুটোই হয়, পড়ালেখা করেছে প্লাস ঠকি হচ্ছে। হ্যাঁ, পড়ালেখা করে বড় চাকরি পা, পড়ালেখা করে বড় ব্যবসায়ী হ। আজকে যে এলন মাস্কের কথা বলা হয়, ওনার চরিত্র যাই হোক, কিন্তু ব্যাপারটা হলো প্রতিদিন বই পড়ে অনেক অনেক। আরো যারা যারা রয়েছে, মার্ক জুকারবার্গ প্রচুর বই পড়েন, বড় বড় মাস্টারমশাইরা প্রচুর বই পড়েন। এবার একটা জিনিস শোন, তোর যদি পড়ালেখা থাকে, তুই কি করবি? 4টে ঘর তৈরি করবি, 15টা ঘর তৈরি করবি না। 4টে ঘর এনাফ। তার বেশি ঘরগুলো হচ্ছে তোর অহংকার। অহংকার পড়া নিয়ে দেখা, আর পড়ালেখা নিয়ে তো অহংকার হবে না। টাকা পড়ালেখা কর, তাহলে এটা হয়ে গেল, তাই তো? তাহলে এটাকে এদিকে নিয়ে আসছি আবার। তাহলে কি করব? এটা আচ্ছা, এই দেখো 25x² মাইনাস 625 যুক্ত 1, অসুবিধা আছে? x প্লাস 25, তাই তো? তাহলে এবার কি হলো? 25x² মাইনাস 625x প্লাসে মাইনাসে মাইনাস 1x প্লাস 25 ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? এই দুটোর মধ্যে কমন কি আছে? এই 25x। তাহলে 25x রয়েছে, তাহলে এখানে x রইল বিয়োগ, এটা 25 বার যাবে, তাই তো? এবার -1 কমন নিলাম, তাহলে কি হলো? x মাইনাস 25 ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? এবার এই দুটো কমন রয়েছে, তাহলে বলা যায় x মাইনাস 25, তাই তো? তাহলে পড়ে রইল কে? দেখ 25x মাইনাস 1 পড়ে রইল, তাই নয় কি? এই 25x কেন হলো? x, সরি, x মাইনাস 25 দ্বারা x মাইনাস 25 কমন নিলাম, হ্যাঁ ঠিক, তাহলে 25x মাইনাস 1 পড়ে রইল ইকুয়াল টু 0। এটা ক্লিয়ার? তাহলে এবার কি হলো? x মাইনাস 25 সমান সমান 0, তাহলে x মানে 25 বলা যায়, হ্যাঁ কি না? আবার 25x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x সমান কত হবে? 1/25। এই হলো দুটো উত্তর। এই হলো দুটো উত্তর। কর তাড়াতাড়ি কর। হয়েছে? যে অঙ্কগুলো করে দিচ্ছি খুব ভালোভাবে ধর, অঙ্কগুলো খুব ভালোভাবে ধরতে পারলে কোনো অসুবিধা হবে না। বাইরে আয় তাড়াতাড়ি, হলো? আচ্ছা, এইবার যে অঙ্কটা করছি স্কুল ফাইনাল 1976 সালে, 1976 সালে। হ্যাঁ, টাকা। এই অঙ্কটা খুব মারাত্মক অঙ্ক। 2x প্লাস 1
প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4। সমাধান কর, কি করবি? সমান একটু আলাদা হবে, ভয় নেই, একটু আলাদা হবে, কোনো ভয় নেই, একটু আলাদাভাবে করলে হয়ে যাবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই অঙ্কটা করতে গিয়ে একটু মগজ খাটা, মগজ খাটা। খুব ভালোভাবে লক্ষ্য কর, লক্ষ্য কর। দাঁড়া একটু, টাকা তো এইটা এইটা একই লাগছে না? হ্যাঁ একই তো। একই তো। তাহলে এক কাজ যদি আমি করি, 2x প্লাস 1 ইকুয়াল টু a ধরি, কোনো অসুবিধা আছে? তাহলে আমি ধরলাম 2x প্লাস 1 ইকুয়াল টু a। ক্লিয়ার আমার এইটুকুনি? এ বি ধরা যাবে না? বি ধরবি? আমি বলছি দুটোই ধরা কেন যাবে। দুটো হবে না, দুটো ভেরিয়েবল হলে হবে। তাহলে এটা আমি লিখতে পারি a প্লাস 3 বাই a ইকুয়াল টু 4 লিখতে পারি। তাহলে আগের মধ্যে চলে আসলো, আগের লেনতে চলে আসলো। তাহলে এবার কি করবি? এ লসাগু, তাহলে এ স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4, হ্যাঁ কি না? হলো? কোনাকুনি গুণ করবি, তাহলে এর নিচে তো কেউ নেই, তাহলে হলো কি এ স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4a, হ্যাঁ কি না? তাই হবে তো? এই যে 4a এ স্কোয়ার প্লাস 3, এখানে ক্লিয়ার আছে। তাহলে এবার আমি এটাকে এই দিকে নিয়ে চলে আসি, তাহলে -4a প্লাস 3 ইকুয়াল টু 0 লিখতে পারি, লিখতে পারি না? বুঝতে পারি না? এইটা কি ছিল? এটা ছিল এ স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4 ছিল তো। আমি এদিকে ঘুরিয়ে দিলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, ওদিকে 0 করতে হবে। এইবার কি? তাহলে এবার 3কে 4 করতে হবে, গুণে 3 হবে কিন্তু যোগে 4 হবে, তাই তো? তাহলে এটা লিখতে পারি না, এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 1a প্লাস 3 ইকুয়াল টু 0 লেখা যায়। 3 তাহলে এবার ভাঙ, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1a প্লাস 3 ইকুয়াল টু 0, হ্যাঁ কিনা? এটা লিখতে পারি। তাহলে এটা যদি লিখতে পারি, এই দুটোর মধ্যে কমন রয়েছে, তাই তো? কে কমন রয়েছে? এ কমন রয়েছে। তাহলে এ মাইনাস 3 মাইনাস 1 কমন নিই, তাহলে হবে এ মাইনাস 3 ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? এবার এই দুটো কমন আছে, তাহলে কি করব? এ মাইনাস 3 কমন নিলাম, তাহলে হলো কত? এ মাইনাস 1 ইকুয়াল টু 0। এটি ক্লিয়ার আছে? হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হলো, আচ্ছা এখানে তাহলে হচ্ছে কি এ মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এ ইকুয়াল টু কত? 3, হ্যাঁ কি না? 3 তো। কিন্তু একটা রগর হলো, দেখ এ তো এটা এ না, তাহলে মানটা ফিরিয়ে দিতে হবে। তাহলে মানটা যখন ফেরবো, এটা লিখতে পারবো না, তাহলে এর মান আগে ফেরাই। 2x প্লাস 1 মাইনাস 3 ইকুয়াল টু 0 না? মান বসালে এর তো মানটা বসাতে হবে, এই মানটা, এই মানটা তো নিয়েছিলাম। তাহলে কত হলো? 2x ইকুয়াল টু, ভালো দেখ, মাইনাস 2 হচ্ছে না এখানে? মাইনাস 2 হচ্ছে তো, মাইনাস 2 তো, ওই দিকে গেলে প্লাস 2 হলো, প্লাস 2 x x কাটা গেল, সরি 2 2 কাটা গেল, তাহলে x কত? x ইকুয়াল টু 1। ক্লিয়ার? 0 না, 0 না, 1। কিন্তু আবার এটা রয়েছে, এটাকেও তো করতে হবে। a মাইনাস 1 ইকুয়াল টু 0, এর মানটা বসিয়ে দিই। 2x প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? এবার রগর দেখ, এটা আউট, তাহলে 2x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0/2।
কিন্তু 0/2 লেখা যাবে? 0/2 যখন লিখছি তখন তো লেখা যাবে না, না, তাহলে ওপরে 0 আছে, তাহলে x ইকুয়াল টু কত হবে? 0 এখন 0 আসছে। ক্লিয়ার? হ্যাঁ, ভালোভাবে বুঝে নেন, খুব ভালো হবে। তুই নে মুখগুলো করছি খুব ভালো হবে। শোন, অঙ্ক জিনিসটা সবসময় বলছি, মনে রাখবি অঙ্ক জিনিসটা কঠিন না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যদি ঠিক মতো না করিস তাহলে মারাত্মক কঠিন হবে, তাহলে করে না। তো যাই হোক না। তাহলে কি কর, তারপরে অন্য অঙ্ক দেবো। কিছু কি ভবন ঢুকলি কাটাকুটিগুলো তো কোনটা কাটাকুটিগুলো কর, তাড়াতাড়ি দিয়ে দিস, সময় অনেক দিয়ে দিস। হ্যাঁ, তোর মুড়ি নিয়ে দিল ওটা। পোকা হবে গান মধ্যে কটা বলবো? হ্যাঁ, কটা অঙ্ক হলো এটা নিয়ে? পাঁচটা কোনো অসুবিধা আছে নাকি? দেখ, কোনো অসুবিধা থাকলে এখনই বলবি। কোনো অসুবিধা আছে নাকি দেখে নে, দেখে নে, দেখে নে, বুঝতে পারবি? পারবি? তো তোকে আমি আচ্ছা, এবার শোন, একটা অঙ্কই বাড়িতে বুঝে অন্তত দুবার করে করবি, কোনো অসুবিধা থাকলে বল। ঠিক আছে, এবার একটা জিনিস শেখাচ্ছি, তাহলে মুছে দিলাম। শোন, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বিবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ এখান থেকে কি করে হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। আমি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যদি শর্ত হয় তাহলে এই দুটো বাহু সমান হয়। এই সমদ্বিবাহু ত্রিভুজ হবে কি করে এটাই তো বুঝছি না। কেন? এই দুটো বাহু সমান, হ্যাঁ, এটা অসমান। ও যদি তিনটে বাহুই অসমান হয় তখন সেটা গেলে বিষম বাহু ত্রিভুজ। হ্যাঁ, তিনটে বাহু যদি সমান হয় তখন সেটাকে বলে সমবাহু ত্রিভুজ। আর তিনটের মধ্যে দুটো বাহু যদি সমান হয় সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? এর থেকে মানে জ্যামিতির গ্রামার শিখবে, জ্যামিতির গ্রামার। বা সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে দুটি বাহু সমান, তাই তো? হ্যাঁ, দুটি বাহু সমান, এটা হলো ব্যাপার। এখানে দেয়া আছে তাহলে এ বি ইকুয়াল টু এসি। ক্লিয়ার? এবার একটা কাজ হলো বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো। কত পর্যন্ত? ডি পর্যন্ত বাড়াবার ফলে দেখা গেল এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে 135 ডিগ্রি আমি ধরলাম। তাহলে আমাদেরকে গিভেন, গিভেন মানে আমাদের দেয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? এ বি ইকুয়াল টু এসি। আর একটা গিভেন কোণ এসিডি, এসিডি ইকুয়াল টু 135 ডিগ্রি, 135 ডিগ্রি। ক্লিয়ার? এই দুটো যদি ইনফরমেশন আমাকে প্রোভাইড করা থাকে, মানে এই দুটো ইনফরমেশন যদি আমাকে দেয়া থাকে, আমি সারা অঙ্ক বের করতে পারবো। তাহলে বের করি। সমদ্বিবাহু ত্রিভুজের একটা প্রপার্টি বা একটা ধর্ম হচ্ছে কি? সন্নিহিত কোণ সমান। সন্নিহিত কোণ মানে এই কোণটা আর এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাই তো? হ্যাঁ, এবার লক্ষ্য দাও, তোদের আমি করাই, এই যে এর উপরে একটা কোণ তৈরি হয়, এই কোণ তৈরি হলো
যেটাকে আমরা বলি সরল কোণ। কি কোণ বলি? সরল কোণ। সরল। এবং মনে রাখতে হবে সরল কোণের মান 180 ডিগ্রি। কেন? 2 সমকোণ সমান 1 সরল কোণ। দেখ তো এই রেখাটাকে যদি আমি বলি বিডি, এই রেখাটাকে বললাম বিডি, বিডির মধ্যে এই টাচ হয়েছে সি। তাহলে এবার রবর দেখ এই পুরো কোণটাই 180 ডিগ্রিতে, মানে এইখান থেকে যদি 180 ডিগ্রি, কিন্তু এইটুকুনি কোণ দেওয়া আছে 135 ডিগ্রি। কত আছে? তার মানে এটার দুটোর যেটা বিয়োগ হবে সেটা এইটা হবে, তাই নয় কি? তাহলে 180 থেকে 35 বাদ দিলে কত? 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 45। তাহলে এই যে কোণটা পেলাম এটা কত? 45। তার মানে ওটা 45। দেখ 45 ডিগ্রি আর 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে সন্নিহিত কোণ সমান, তার মানে এটা 45 হলে এটাও 45। অসুবিধা আছে এইটুকুনি? তাহলে আমার এটা তো এখনো বেরোয়নি। কিন্তু আমরা জানি ত্রিভুজ যদি থাকে, ত্রিভুজের তিনটি কোণ কত? 180 ডিগ্রি। তিনটি কোণ 180 ডিগ্রি। এবার দেখ আমার তো ত্রিভুজ এবিসি, তাই তো? তাহলে 45 ডিগ্রি 45 90 ডিগ্রি তো হয়েই গেছে। তিনটে হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি 90 ডিগ্রি বাদ দেবো, তাই তো? 35 35, তাহলে কত? 90 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত? 90 ডিগ্রি। বুঝতে পারলি? হ্যাঁ, খুব ভালোভাবে ছবি ছেবে না। অঙ্কটা হচ্ছে শেখার জিনিস, বুঝতে পারলি তো? কোনো কিছুই মুখস্থ জিনিস না। করে নে, তার কথা বলছি। পড়ালেখা কর, পড়ালেখা কর। এই সময়গুলো নষ্ট করিস না। খেলাধুলা কর, ব্যায়াম কর, পড়ালেখা কর, কিছু সৃষ্টিমূলক জিনিস কর। বুধবারে গ্রাফ কাগজ নিয়ে যাবি কিন্তু। আজকে তো গ্রাফ করানোর কথা ছিল। কোনটা? আজকে তো গ্রাফ করানোর কথা ছিল। আজকে আজকে জানেন তো গ্রাফ করানোর কথা ছিল না? আমার মনেই ছিল না। এবার যার যার ঠেকা তাকে বলতে হয় কি করানোর কথা আছে। এবার ঠেকা যদি না বলিস তাহলে হবে কি করে? একদিকে ভালো হচ্ছে, এটা যে হয়ে গেল বা এই রিলেটিভ ফ্যাক্টর। পড়ালেখা সব সময় কিছু জিনিস দেয়, তার জন্য পড়ালেখাকে সময় দিবি তো। সময় দিবি, পড়ালেখাকে শ্রদ্ধা করবি, তবে তো হবে। করবি না লাগিস না? শোন, একটা জিনিস মনে রাখবি, নিজের যেটা কর্তব্য সেটা না করাও চিটিংবাজি। কর্তব্য পড়ালেখা করা, পড়ালেখা ভালোভাবে কর। বুঝে দেবো? কর 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 তাহলে। তুই করলি না এটা? হ্যাঁ, টুকেছি। বুঝে কর, বুঝে কর। দেবো বলটা? ওকে, বুঝলাম। তোদের অনেকের একটু অসুবিধা হয়ে যায়, কনসেপ্টটা বুঝ ভালো বুঝবি। এটা সরলরেখা। এখান থেকে ফিজিক্সের একটা জিনিস শুনবো আগে। তোকে যদি জিজ্ঞাসা করে একটা বিন্দু তৈরি করতে, একটা সরলরেখা তৈরি করতে মিনিমাম কটা বিন্দুর প্রয়োজন? রাইট। একটা সরলরেখা তৈরি করতে মিনিমাম দুটো বিন্দুর প্রয়োজন। কিন্তু প্রশ্নটা যদি এবার এরমভাবে করে, একটা সরলরেখাতে কতগুলো বিন্দু আছে? গুড। একটা সরলরেখাতে অসংখ্য বিন্দু আছে। খুব সুন্দর। দাঁড়া, সরলরেখা নিয়ে যখন হচ্ছে কয়েকটা জিনিস শুনবো। সরলরেখা, এই যে সরলরেখা, সরলরেখা নিজে একটা কোণ সৃষ্টি করে। নিজে একটা কোণ সৃষ্টি করে। ভালো হয়ে যায়।
এটা হলো ভূমি, হ্যাঁ, এটা হলো লম্ব। লম্বর যখন হলো তখন অবভিয়াসলি এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কত হলো? এক সমকোণ। তাহলে এটা আমি দু সমকোণ দিয়ে দিলাম, কোনো অসুবিধা আছে? যখনই দু সমকোণ দেওয়া হলো তখন একটা কাজ করি, এটাকে আউট করে দিই। তাহলে 90 প্লাস 90 180 ডিগ্রি। তাহলে এখন তো এই সরলরেখার উপরেই রয়েছে তো 180 ডিগ্রি, হ্যাঁ কি না? ক্লিয়ার? তার মানে সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। এইখান থেকে শুরু হয়। তার মানে 180 ডিগ্রি হতেই হবে। মনে রাখতে হবে একদিকে স্থূলকোণ থাকলে অপর দিকে সূক্ষ্মকোণ আছে। এবার প্রশ্ন হচ্ছে স্থূলকোণ সূক্ষ্মকোণ কি? এটা ক্লাস 6 এর পড়া, 9 এর না, কিন্তু তবু আমি করাচ্ছি। দেখা গেল এরম একটা রেখা টানলাম, দেখা গেল এরম একটা রেখা টানলাম, দেখা গেল এরম একটা রেখা টানলাম, দেখা গেল এরম একটা রেখা টানলাম। এই যে এটা 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি, 3 নম্বর ছবি, 4 নম্বর ছবি। এই চারটে ছবি চারটে কোণ সৃষ্টি করেছে। কারণটা হলো, মনে রাখবি, এটা নিয়ে সেই কথাটা হবে না যেটা বলছি। কোনো ভূমির ওপর কোনো রেখা দণ্ডায়মান হলে সেটা তির্যক হোক সোজা হোক, কোণ সৃষ্টি করে। তাহলে এই যে কোণটা, আচ্ছা আচ্ছা আগে বলতে, এই যে কোণটা, এটা সমকোণ 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি। এই যে কোণটা সৃষ্টি হলো 90 ডিগ্রি বেশি না কম? কম। কম। তাহলে যখনই দেখবো 90 ডিগ্রি অপেক্ষা কম, কি বললাম? অপেক্ষা কম, তখনই সেটা সূক্ষ্মকোণ। কি কোণ? মনে থাকবে? এবার একটু ভালোভাবে দেখ, সূক্ষ্মকোণ। তাহলে এই দিকটা কি হয়ে গেল? এই দিকটা এই ছবিটা আসলো না? এই দিকটা এই ছবিটা আসলো। তাহলে একদিকে সূক্ষ্মকোণ থাকলে অন্যদিকে কে থাকবে? স্থূলকোণ। কি থাকবে? স্থূলকোণ। এই স্থূলকোণকে 90 ডিগ্রি প্লাস আপ টু 180 না, 179 ডিগ্রি। কেন 180 ডিগ্রি হলে তো সরল কোণ হয়ে যাবে। এবার যখন সূক্ষ্মকোণ আর সরল কোণ, সরি, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ দুটো মিলে যায় যখন, তখন তৈরি হয় সরল কোণ। ক্লিয়ার? কারণটা হলো, দেখ, তুই বলি স্যার এরম করলাম, এটা তো সূক্ষ্মকোণ, তার পাশে কি আছে? স্থূলকোণ। এবারে বেরিয়ারটা উঠিয়ে দে, কি হলো? সরল কোণ হয়ে গেল না? তার মানে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ দুটো মিলে তৈরি হয় কে? সরল কোণ। আবার দুটো সমকোণ মিলেও সরল কোণ তৈরি হয়। তাহলে মনে রাখতে হবে, আমার যদি কোনো দিকে একটা সূক্ষ্মকোণ থাকে, অপর দিকে স্থূলকোণ আছে। তার জন্য বের করি কি? স্থূলকোণ দিলে সূক্ষ্মকোণ বের করা যায়, সূক্ষ্মকোণের স্থূলকোণ। কেন 180 থেকে বাদ দিয়ে দেবো। 180 থেকে 180 সরল কোণ, যে সূক্ষ্মকোণ দেওয়া আছে, তাহলে 180 মাইনাস সূক্ষ্মকোণ ইকুয়াল টু স্থূলকোণ। আবার স্থূলকোণ দেওয়া আছে, 180 ডিগ্রি মাইনাস স্থূলকোণ ইকুয়াল টু সূক্ষ্মকোণ। ক্লিয়ার আছে? আর এটা মনে রাখবি, এইটা হচ্ছে কি কোণ? এটা হচ্ছে সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। কখন হয়? যখন এই ভূমির ওপরে লম্ব অবস্থান করে। কি বললাম? লম্ব অবস্থান করে। এটা কিন্তু লম্ব না, এটাও লম্ব না, লম্ব এইটা ভূমির ওপরে দণ্ড, তখন এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। কোনো অসুবিধা আছে? হ্যাঁ, খুব ভালোভাবে তুলে নে, খুব ভালোভাবে। এরপরে যেটা, এরপরে আরো ক্লাস হবে। এখন এটা দেখেন, কোনো কোনো অসুবিধা, কোনো অসুবিধা আছে? এই তো ছোট তুলে নে, ভালোভাবে তুলে, খুব ভালোভাবে তুলে নে ছবিটা।